দাদা, হ্যাঁ কখনো ভূত দেখছেন? হ্যাঁ, একবার দেখার সুযোগ হয়েছিল। মানে সত্যি সত্যি দেখছেন? রিয়েলি একটা ভূত দেখেছিলাম বেশ আগে আর কি। মানে কত বছর বয়সে? বয়সটা ওইভাবে আমার মনে ছিল না, তখন আমি 7-এ পড়তাম আর কি। হ্যাঁ, আমি কি বলবো নাকি? হ্যাঁ, বলেন। আসলে ওই দিনটা ছিল শুক্রবার। ওই সময় আলিপ লেলার একটা প্রচলন ছিল। তখন তো গ্রামের সব বাড়ির টিভি ছিল না, আমাদের কোনো টেলিভিশন ছিল না। তো একটু দূরে যেতে হতো টেলিভিশন দেখতে। তো বাবা আবার আগে জানতো যে শুক্রবারে আলিপ লেলা হয়, আর ছেলেদের আমাদের সবসময় গাইড দিত যে আমরা না যাই যেন টেলিভিশন দেখতে, একটু সজাগ রাখছিল। কিন্তু হঠাৎ এরকম করতে করতে বাবা ঘুমাই গেছে আর কি। আমরাও পড়াশোনার ভান করে একটু একটু বলছিলাম যে ঘুমাই যাব। এই এখন দেখি যে বাবাও ঘুমাই গেছে। এই হঠাৎ ঘর থেকে বেরোইয়া, শীতের রাত অন্ধকার, ঘর থেকে বেরোইয়া দিলাম এক দৌড়। তখন আমার ওই রাস্তা তো পুরো অন্ধকার, উপর মই তাকায় মনে হইতো যেন একটা নদীর মতো, ওইটা দেখে দেখে আমরা আর কি আমি দৌড় শুরু করলাম। দৌড়িয়া যাইয়া চারিদিকে একটা শুনশান নিরাপত্তা। যে বাড়িতে টেলিভিশন দেখতে যাইতাম ওই সময় প্রায় 40-50 জন লোক হইতো আর কি। এখন বাড়িতে যাওয়ার পরে দেখি কি, মানে কোনো আওয়াজ নেই, নিঃশব্দ। হ্যাঁ, কিন্তু বিষয়টা কি, জানলার কাছে যাই দেখি কি, রাত বাজে 11টা। তখন তো আমার পিলে চমকাই গেল। বিষয়টা হয়েছে তখন 8টায় শুরু হইতো। 8টায় শুরু হওয়ার কারণে 9টা পর্যন্ত হইতো। হওয়ার পরে তো সবাই শীতের রাত্র বন্ধ করে যার যার বাড়ি চলে গেছে, আর তারাও ঘুমাই পড়ছে আর কি। এখন হয়তো বিপদে পড়ে গেলাম যে এখন আমি বাড়ি ফিরবো কিভাবে। এই চিন্তা করতে করতে এখন আমার ভিতরে একটু ভয়ের একটা তাড়না আসলো যে আমার তো বাড়ি যাইতে হবে, আর এই যে আমার গায়ের লোম কাটা শিখে দিয়ে যাচ্ছে যে পথে ওই জায়গায় একটা লোক বিষ খেয়ে মারা গেছিল, ওই লোকটার ওই জায়গা পোড়াইছে। আর এই পেশে আবার এক ভদ্র মহিলা, উনি গলায় দড়ি দিয়ে মারা গেছিল ওই জায়গায়, ওই জঙ্গলটার সাইডে, ওইখানে আর কি তাকে আর কি দিয়ে রাখছিল। রাখার পরে এখন আমি ওই বাড়ি কয়েকটা ভালোভাবে আসছি। ভালোভাবে আসার পরে যখন ওই জঙ্গলটা পার হইতে যাব, তখন হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে ভূতের একটা আতঙ্ক চলে আসলো। যখন এই আতঙ্কটা চলে আসলো, হ্যাঁ, এখন আমার পা আগাইতেছে না, কোনোভাবে পা আগাইতেছে না। হঠাৎ করে আমার শরীর ঘামাইয়ে গেল, পুরো একদম শরীর ঘামাইয়ে গেছে। এখন আমি চিল্লা পাল্লাও করতে পারি না। তাহলে বাবাই তো আমার পাহারা দিল যে আমি যাতে টেলিভিশন দেখতে না যাই, এই জন্য আমি চুপচাপ বসে আছি। আস্তে 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 আমি স্টেপ, ছোট ছোট স্টেপ নিয়ে আগাইতেছিলাম। হঠাৎ ওই যে যে জায়গাটায় চিতা খোলাটা আর কি, হ্যাঁ, একদম রাস্তাটার একটু সাইডে, হ্যাঁ, ওদিকে তাকাইতেছিলাম না। হঠাৎ হঠাৎ সামনে সামনে যখন আসছি, আসার পরে দেখি হঠাৎ একটু তাকাইছি। তাকানোর সাথে সাথে দুইটা বউ এরকম বসা আর কি। বউ দুইটা বসার পরে সে আমাকে একটা ইন্ডিকেট করতেছে যে আসো, এরকম এরকম ডাকতেছে, আসো আসো। এখন আমি যে ভয়েস বের করবো আমার শরীর থেকে, সেই শক্তিটুকু মনে হয় নাই। হ্যাঁ, আর আমার মনে হয় যেন এই যে দম বন্ধ হয়ে আসতেছে। কিন্তু কোনো রকম কোনো উপায় পাইতেছিলাম না। উপায় না পাওয়ার কারণে তারপর আবার আমার এইটুকু সেন্স ছিল যে ভূত আমি চোখের যদি পলক ফেলাই, কারণ আমার এসে ঘাড় মটকাই দিল, এই জন্য আমি চোখের পলক ফেলাইতেছি না, আর এরকম শক্তি করতেছি, কিন্তু শক্তি কোনোভাবেই আসতেছিল না। শক্তি না আসার কারণে এখন আমি কেন হাতাইতেছি চারপাশে, ও চারপাশটা অন্ধকার, আর কিন্তু একটু সাদা সাদা বউ দুইটা আর কি, দেখি সাদা শাড়ি পরা আর কি। হ্যাঁ, অন্ধকার হওয়ায়ও এখন আমি ডাকতেছি, আমার ঠাকুরের নাম লইতেছি, করতেছি, কিন্তু ওরা আর যাইতেছে না। পরবর্তীতে হাতের ধারে দেখলাম যে একটা গাছের সাথে একটা বাইল, মানে সুপারির যে খোল হয়, ওই বাইলটা নাও, বাইলটা নিয়ে আর মোড়াইতেছে, আর ওর দিকে এরকম তাকাইতেছে, মোড়াইতেছে আর এরকম তাকাইতেছে, মোড়াইতেছে আর তাকাইতেছি। হ্যাঁ, আর তো ডাকতেছি যে আজকে মনে হয় আমি শেষ। পরবর্তীতে কি করব করব, আমি কিন্তু একটা স্টেপ আগাই, আর ওরা আমার বেশি করে ডাকতেছে, বেশি করে ডাকতেছে, পারলে আয়, পারলে আয়, পারলে আয়, এরকম বলতেছে। তা আমি তো মানে আমার পায়খানা প্রস্রাব করার মতো একটা অবস্থা আর কি, খুব মানে আমার ঘামাইতেছিল বারবার। হঠাৎ যে মারবো নয় মরবো, এ বইলা যাইয়াই সেই বাইল দিয়ে তাউলকে ফাঁসাইয়া বাড়ি দিয়েই
মানে এইরকম এইরকম লাফাইতে লাফ জাম্পিং করতে 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 2-3টা লাফ দিয়ে আসকে একদম এই রাস্তা পার হয়ে আসকে। হ্যাঁ, আমি আবার ঘরের যে দরজাটা, ওই দরজাটা আমি খুলতে পারতাম লুকাই। দরজা খুলেই বাবা আমরা চারজন একসাথে ওই খাটের ভিতর শুয়ে পড়ছি। শুয়ে পড়লে পর আমার মনে হইতেছে যেন ওই ভূতগুলা দৌড়িতে 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 আমার পিছনে চলে আসছে। এখন আমি মাঝে মাঝে যে উঠানের দিকে তাকাবো, সেই উঠানের তাকানোর মতো আমার সাহস নাই। বাবাই শোয়া, আমার ভাইরও শোয়া, তারপরও তখন আমি করলাম মায়েরে ডাক দিলাম যে মা একটু ওঠো তো। হ্যাঁ, মা উঠছে, কী হয়েছে? আমার কেমন যেন একটু লাগতেছে, শরীরটা কেমন কেমন একটু শ্বাসকষ্ট হইতেছে, মনে হয় যেন আর ঘামাইতেছি। ঘটনা কি? আমি কয় আয়তো ধারে, আয়তো ধারে গেলে পর দেখে কি আমার শরীর পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে। এখন মানে মায় কইতেছে যে কি অবস্থা, তোর শরীর এরকম ঠান্ডা হয়ে গেছে, মানে ঘটনা কি? আমি তো আর কইতেছি না, কইলে তো আবার পিটান শুরু করে দেবে যে যে তোর নিষেধ করলো তুই গেলি বা ই করলি, আর ওই ওই ঘটনাটা আর বলতেছি না। এখন তো মায় আমার একটু ঠান্ডা ঠান্ডা করে আমি জল টল খাইলাম, খাওয়া টাওয়ার পরে চুপচাপ বসে রইলাম। চুপচাপ বসে রওয়ার পরে আমার ঘুম আর আসতেছে না, ঘুম আর আসতেছে না। আর ওরা বলতে আসতে মনে হইতেছে দরজা জানলা দিয়া পারলে আয়, তুই পারলে আয়, এরকম কইতেছে। তখনও মনে হইতেছে পারলে আয়। তো কি করব কি করব? হ্যাঁ, এরকম আমি ওদিক ফিরে মোটামুটি সারা রাত আমি একদম সজাগ ছিলাম। একটা পলক আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, এখন সকাল হবে হবে ওই সময় আমার ওই গরু টরু নিয়ে ওই হালট ছিল একটা, ওই হালট দিয়ে গরু নিয়ে যাইতেছিল। হ্যাঁ, তখন আমি উঠছি। হ্যাঁ, ওঠার পরে কেমন যেন আবার একটু শক্তি আসছে। শক্তি ওঠার পরে আমি যাইতেছিলাম, সাহস করে আবার গেছি। হ্যাঁ, একটা কাশি ছিল, ওই কাশি লইয়া আমি হাতে লইয়া গেছি। হ্যাঁ, যাইতেছি 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 জঙ্গলের ধারে গেছি। তখন তো একটু একটু অন্ধকার, ভোরবেলা আর কি। হ্যাঁ, গেছি, যাইয়ে দেখি কি ওই চিতাটা খোলার উপরে দুটো কচু গাছ, দুইটা পাতা, ওই পাতা দুইটারে মাজা ভাঙা। হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয়েছে পাতা দুটো ওই দিন একটু বাতাস ছিল, পিপির গা বাতাস ছিল, বাতাস ওই পাতা দুইটা এরকম এরকম নড়ছিল। হ্যাঁ, নড়লে পরে আমার মনে হয়েছিল যে ভূতে আমারে ডাকতেছে। এই আর কি আমার সাহসটা ফিরে এসে ওই কচু গাছটারে কাছে দিয়ে কাট গিয়ে বাড়ি নিয়ে এসে মায়ের বললাম যে দাও মা, আমি ভূত মার্গে লইয়ে আইছি, কালকে রাতের এই ঘটনা, আমি তো মর্গে গেছিলাম। এখন বিষয়টা হয়েছে যদি ওই ওই কচু গাছটা যদি না থাকতো আমি অবশ্যই পরের দিন মারা যাইতাম না কি হইতাম এটা জানি না। আমার ধারে মনে হইতো যে ভূত বলতে একটা বস্তু আছে, আসলে আমি ভূতই ফিটাইছিলাম, ভূতটাই করছি। তখন থেকে আমি বিশ্বাস করি আসলে ভূত বলতে কোনো কিছু নাই, এটা হয়তো বা একটা কাল্পনিক, অথবা এটা একটা আবেগ, যে যে কোনো কিছুই হইতে পারে। এই থেকে আমি কোনো বিশ্বাস করি না। চাইলে আমি যে কোনো একটা চিতা খোলায় যাইতে পারি, যে কোনো রাত বেরাতে হাঁটা চলা করি, কোনো রকম কোনো ভয় পাই না। অসংখ্য ধন্যবাদ।